বাহাদুরি দেখাও? কার যৌবনের কারণে তুমি ফুল দাও 14 তারিখে? কাটটা দিয়া? কার যৌবন? কোন হারবালে বেশি হারবাল দেখছো দুনিয়াতে? আমি 103টা দেশের হারবাল দেখছি। কত দেশ? 103টা দেশের হারবাল দেখছি। 103টা দেশের হারবাল, কোন হারবালে যৌবন নাই। আমেরিকান হারবাল, আমেরিকান হারবালেও যৌবন নাই। চায়না, কলিকাতা, মডার্ন, হামদর্দ, দুনিয়ার কোন হারবালে যৌবন নাই। যৌবন তো গড গিফটেড, আল্লাহ দিছেন তো আছে, দেন নাই তো নাই। বাহাদুরি দেখায় কার যৌবন দিয়া? জমিন তো এটাই বলে আল্লাহকে অনুমতি দেন না, শেষ করে দেন। আল্লাহ বলে এত রাগ কেন? তো বলছে ইয়াকুল রিজকা কাওয়া আশিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। তাও আমার পিঠে, আমার থেকে দূরে সরা করতো, তাইলে মনকে বুঝাইতাম। আমার পিঠে বয়া তো নাফরমানি করে। ইয়াকুল রিজকা কাওয়া আশিক, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানি কাওয়া আশিক, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, আপনার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে, আর নাফরমানি আপনার করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, আপনার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায়, আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, আপনার দেওয়া হাত দিয়া ধরে, আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, আপনার দেওয়া পাও দিয়া চলে, আর আপনার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, বড় তো আপনিই করলেন, তারপরও আপনার নাফরমানি। কোরআন তো সত্য বলছিল, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। তুই এত বড় অকৃতজ্ঞ হইলি কি কইরা? এত বড় দয়ালু আল্লাহকে বললি কি কইরা? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। দনবাড়ির মানুষ একটা করলেই তো হতো, আর তো কিছু করতে হতো না। ভালো মতে মনোযোগ দিয়া বোঝেন, একটা করলেই তো হতো। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে রাত্রে কত গুনাহ করলি, কতগুলা করলি, কত বড় করলি, এটা তো আমার কাছে বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই মাপ চাইতে দেরি না, কোনো বিষয় ছিল। আমি তো হাদিস দিতেছি এখানে বসা, আবার বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সূর্যের আলোতে কত গুনাহ করলি, কতগুলা করলি, কত বড় বড় করলি, আমার কাছে বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে যদি দেরি না, এটা করলেই তো হতো। বলেন এই মজমায় কোন যুবক আছে? আমি তো ওদেরকে নিয়ে কাঁদি, যে ওদের যৌবন তো আমার চোখের সামনে মাটিতে মিশা যেতেছে। কসম, আমার সমাজের যুবকের যৌবন মাটিতে মিশতেছে দুই কারণে, একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। ওরা সারাদিন আজে বাজে জিনিস দেখে ইন্টারনেটে, দুইজন তিনজন একা একি মিলা সারা রাত্র দেখতে থাকে। কি ওয়াইফাই কি এই গ্রামে নাই? নাই। প্রতিবেশীর পাসওয়ার্ড কি আমাদের কাছে নাই? বন্ধুর হটস্পট কি আমাদের কাছে নাই? যুবকদেরকে জিজ্ঞেস করেন না আছে না নাই। ওরা তো জানে না ওদের যৌবন মাটিতে মিশতেছে। আমার সুশীলরা তো মুখে কুলুপ দিয়ে বসে আছে, আমার বুদ্ধিজীবীরা তো মুখই খোলে না।
আমার দেশের কর্ণধাররা তো এদিকে তাকাই না, ওরা তো চ্যান নিয়ে ব্যস্ত। যুবকদের যৌবন যে মাটিতে মিশতেছে এইদিকে ওদের খেয়ালই নেই। আমার ডাক্তাররা তো গবেষণাই করে না যে ইন্টারনেট ওদের যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। ওরা ডেলি 10 বার গরম হয় আর 10 বার মোবাইলে চুমা দিয়ে ঠান্ডা হয়। জিগান 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 জিগান, পাশে বসা থাকলে জিজ্ঞাসা করেন আমারটা সত্য না মিথ্যা। ওরা তো অর্থ কি সত্য কি, নায়িকা সাইকা গায়িকা, মডেল সডেল, উলঙ্গ সুলঙ্গ দেখা 10 বার গরম হয় আর 10 বার মোবাইলে চুমা দিয়ে ঠান্ডা হয়। জিগান ওগো চেহারাই তো বলে। ওরা তো প্রতি বছর সেক খায়, ওরা সব সেক খাওয়া, সব চেহারা গুলা বলতেছে সেক খাওয়া। ওরা পারে না খালি কলিজাটা বুনা করে দিয়ে দিতে, কিন্তু ডাক্তার অনুমতি দিলে মনে হয় ওটাও দিয়ে দিত, কিন্তু ডাক্তার অনুমতি দেয় না, তারপরও তো সেক খায়, তারপরও তো পিছে পিছে ঘুরে। সারাদিন জুতা দেখে, জুতা বারবার তাকায় তো বিরক্ত হয়ে জুতা দেখায় একবারে সাইজ। আর যদি পাবন হয়ে চাঁদের দিকে দেখে কয়েকবারে সবকেরা বাড়িতে পাঠায় দিন। জিজ্ঞান ওদেরকে জিজ্ঞেস করেন, আমি তো ওদের জন্য কাঁদতেছি, ওদের যৌবন মাটিতে মিশতেছে। কসম খোদা, আল্লাহ তো বলতেছিল যে তুই সারাদিন কি করলি কোনো ব্যাপার ছিল না, ব্যাপার তো হলো সূর্য ডুবতে দেরি, হাত উঠায় মাপ চাইলি কিনা, মাপ চাইতে দেরি করলি কিনা। এক যুবকও তো মাপ চায় না, এইখানে একজনও তো নাই যে সূর্য ডুবতে দেরি মনের থেকে আল্লাহর কাছে সরি বলতে দেরি করে না, মাপ চাইতে দেরি করে না। আছে একজন, অভ্যস্ত তো কেউ নাই। সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করে না, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে দেরি করে না। সূর্য তো এটা বলতে বলতেই উঠতেছিল, ফাক্তামিন আনা ইয়াউমুন জাদীদ, সুবর্ণ সুযোগ মনে কর আমি নতুন দিন। ডুবতে তো সময় তো চিৎকার দিতে দিতে বলতেছিল লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুই আমাকে উঠতে দেখবি না। তো যেটা বলতেছিলাম, মুসলমানের দুরবস্থা কেন? শুধু আল্লাহর হুকুম না মানার কারণে। চুরি চুরি সুইনা জুরি, হুকুম না মানতো, যদি মাপ চাইতো 2 বেলা, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। মাপও তো কেউ চায় না, না নারী না পুরুষ না যুবক না যুবতী না যুবক না বৃদ্ধ, কেউ তো মাপ চায় না। কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন, কয়দিন? কোরআন তো এটাই বলছিল, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে ফিরবে না? একটা নেয়ামতের হিসাব মিলায় দিতে পারবো না যুবক, আমি শেষ জায়গায় চলে আসছি। একটা নেয়ামতের হিসাব মিলায় দিতে পারবো না। দেখাবো? আরে দেখাবো। দৃষ্টি একটা নেয়ামত, কয়টা? কয়টা না 100টা? আজ পর্যন্ত কি কি দেখছেন, কয়বার দেখছেন বলতে পারবেন? 50,000 বৎসর দিলে বলতে পারবেন? 50,000 বৎসরও মিলাইতে পারবেন না। কোরআন এটাই বলছিল, আল্লাহ বলে আমার একটা নেয়ামতের হিসাব তুই মিলায় দেখার ক্ষমতা রাখিস না, বিদায় আগের থেকেই তুই হাত উঠা। এই জন্যই এই উম্মতকে সুযোগ দিছিলেন, একটা করলেও হতো যে আল্লাহ পারি না, পেটের টানে পারি না,
পিছের টানে পারি না, সংসারের টানে পারি না, বিবি বাল বাচ্চার টানে পারি না, ভাই ব্রাদরের টানে পারি না, সংসারিক টানে পারি না, সামাজিক টানে পারি না। কিন্তু তওবা তো করতে পারতাম। রাগ হয়ে যাবে বলবো? প্রত্যেক বাড়িতে কোরআন আছে না? এরকম কোন মুসলমান ঘর আছে যেখানে কোরআন নাই? না কোরআন আছে না নাই? কোন মুসলমান ঘর আছে যে ঘরে কোরআন নাই? হ্যাঁ, আচ্ছা বলেন তো, ঘরে ঢুকলে প্রথম কোরআনটা নজরে পড়ে না টেলিভিশনটা নজরে পড়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো কোরআনটা চোখের সামনে রাখেন না। যে আমি ঘরে ঢুকলে যেন কোরআনটা আমার চোখে পড়ে, টেলিভিশনটা না পড়ে। কমসে কম কোরআনটা পড়লে তো মনে একটা প্রভাব আসবে যে আমার ঘরে আল্লাহর কিতাব। আপনি তো টেলিভিশনটা রাখছেন বেডরুমে, কোরআনটা তো রাখেন না। আপনি তো টেলিভিশনটা রাখছেন প্রথম রুমে, মেহমান চাই যেন টেলিভিশনটা দেখে। আমরা গেলে তো দেখি কাপড় দিয়ে ঢেকে রাখে, কিন্তু বুঝি তো এটা কি ঢেকে রাখছে, কোরআন তো চোখে পড়ে না। আরেকটা বলবো, এই মজমায় আছে 90% লোক কোরআন পড়তে পারে না। ভুল বললাম? আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো অভিযোগ ছিল না। যদি ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতেন। এই মজমায় আছে কবে কোরআনকে চুমা দিছে বলতে পারবে না। যুবক আছে এই মজমায়, কবে কোরআনটাকে ছুঁয়া দেখছে বলতে পারবে না। ছুঁয়া দেখছে, অথচ ডেলি 50 বার মোবাইল ছুঁয়া চুমা দেয়। যার হাতে জুতার বাড়ি খাইছে ওর ছবি পর্যন্ত বাইর করে চুমা দিয়া মেসেজ পাঠায়, আমি তোরে চুমা দিছি। জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন ওদেরকে। ওরাই তো আমার সাধনা, যুবকরাই আমার সাধনা, নাইলে আমার এই ময়দানে আসার কথা না। আমি এই ময়দানের লোক না, আমি ওদের চোখে ওদের কারণে আসছি, ওদেরকে দেখা আমি আসছি, নাইলে আমি এই ময়দানের লোক না। এই ময়দান আমার দরকার ছিল না। আমি তো ওদেরকে নিয়ে কাঁদি। আলহামদুলিল্লাহ 2-4টা রাস্তায় দেখা হয়, কখনো কখনো ফজরও পড়ে আমার সাথে, নাইলে আমার সাথে দেখা হয় না। ফজর পড়লে দেখা হয়, দূর দূর থেকে আসে, দেখি চোখের পানি জড়াইতে থাকে আর বলে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। 10-15-20 কিলো পিছনে বাইক নিয়ে দৌড়াইতে থাকে, তারপরে মনের কথাটা বলে, মনটা ভরা যায় যে দৌড়ানো সার্থকময় হইতেছে। আমি তো আশা রাখি যদি ওদের চোখ দিয়ে কোনোদিন পানি আসে, ওই পানি আমার নাজাতের কারণ হবে। আমি তো ওদেরকে নিয়ে কাঁদতেছি। কবে কোরআন চুমা দিছে বলতে পারবে না, অথচ আল্লাহর কালাম। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, ধনবাড়ির মানুষ, তা আমি মাউত এই গ্রামে লাগায় শোনায় দিতাম কোরআন কিরকম চিৎকার দিতেছে, কোরআন কিরকম বদদুয়া দিতেছে, মসজিদ কিরকম বদদুয়া দিতেছে। আমি চিনি ধনবাড়ির বড় লোকরা কোথায় থাকে, আমি জানি ওই ধনবাড়িতে থাকে না। যুক্তি বলে আল্লাহ ধনবাড়িতে কেন নিজের ঘর দিলেন? আল্লাহ তো গনিজুল আগ্নিয়া, সমস্ত ধনীদেরও ধনী, সবাই ওনার কাছ থেকে ধন নিয়ে ধনী হইল। ওই আল্লাহ কেন ধনবাড়িতে নিজের ঘর দিল? ধনবাড়ির ধনী তো ধনবাড়ি ছেড়া ঢাকাতে বাড়ি বানাইলো, আমেরিকাতে বাড়ি বানাইলো, কানাডায় বানাইলো। আল্লাহ কেন নিজের ঘরটাই গ্রামে আইনা দিয়া দিল?
আল্লাহ তো দিছিল বন্ধুর ইজ্জত যেন থাকে। আমি বন্ধুর ইজ্জত রাখতে চাই। আমি যে শ্রেষ্ঠত্ব দিলাম উম্মতে মুহাম্মাদীকে সমগ্র মানব জাতির ভিতরে, কিয়ামতের দিন যেন কোনো উম্মত না বলতে পারে যে এগুলাকে শ্রেষ্ঠত্ব দিছে, এগুলাকে। এই জন্য তো গড়টা বাড়ির কাছে আইনা দিছিলেন যে 2 কদম দিয়া যেন জান্নাতের চাবি নিতে পারে, জান্নাতের গ্যারান্টি নিতে পারে, ঈমানের গ্যারান্টি নিতে পারে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি নূরের অধিকারী হতে পারে, কিয়ামতের দিন যেন আল্লাহ পাশে বসাইতে পারে। আইনা জিরানি, প্রতিবেশী বইলা পাশে বসাইতে পারে। মসজিদ তো খালি। চিৎকার দিয়া সমাধান হবে না। এই উম্মতের মাসলা চিৎকার দিয়া সমাধান হবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমার কাছে হুজুরদের মতো কিতাবই এলেন নাই, কিন্তু চোখে দেখা এলেন আছে, কুরার অভিজ্ঞতা আছে। কুরার ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখেন, আমি 15 বছর আগেই 2 চোখে দেখছি। ফিলিস্তিনের প্রত্যেক কলি বলবে এই ব্যক্তি আসছিল। আমি চিনি ফিলিস্তিনে কি আছে, কোথায় কি রাখা আছে। আপনি চিনেন না, আপনি চিনেন না ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনে। আপনি চিনেন না মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার ছাত্র ইউসা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না 70 জন নবীর কবর কোনটা কোনটা। আপনারা চিনেন না 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না কোন পাথরের সাথে আল্লাহর রাসূল বোরাককে বাঁধছিলেন, কোন জায়গায় দাঁড়ায় খুতবা দিছিলেন, কোন জায়গায় দাঁড়ায় 1.25 লক্ষ নবীকে নামাজ পড়াইছিলেন, সশরীরে উপস্থিত ছিল। আপনারা চিনেন না। আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের ফিলিস্তিন নিয়ে নাই। আমার চোখ বিয়োগ মিলে না। ওই জমিন ফিলিস্তিন, দিয়ারুল আম্বিয়া, যেখানে এখনো 74 জন নবী চিহ্নিত, কবর চিহ্নিত, তার ভিতরে জাতির পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার ভিতরে একজন মুসা কালিমুল্লাহ। নবীরা তো সব কবরে জীবিত, শরীর তো সুরক্ষিত, সাহাবারও তো সুহাদা, 45,000 শহীদ সাহাবা, এরাও তো কবরে জীবিত। শহীদ তো মরে না। ওই মাটির এই দুরবস্থা হবে কেন? হায় হায় হায়, যেখানে মুসলমানদের প্রথম কেবলা। আসেন আল্লাহর হুকুম মানি, মানতে না পারলে আরেকটা কাজ করি, কমসে কম টেলি আল্লাহর কাছে হাত উঠায় তওবা করি, তওবা, মাপ চাই। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন, জোরে বলেন। নামান, তাইলেই কিন্তু এই উম্মতকে ঠিকানায় পাঠাবে।